আমরা তো মানুষ, আমাদের চলনে ফিরনে ওঠনে বসনে কত ভুল হয় নাকি হয় না বলেন? ভুল হয় নাকি হয় না? দেখেন তো আমরা আমাদের মনের মধ্যে এই দোয়াটা আনতে পারি কিনা? আল্লাহকে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর আমল দেখেন, আমার ছোট্ট ভাইরা এসছে, হাফেজেরা এসছে, ওলামায়ে কেরাম এসছে। আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন, নামাজের সালাম ফেরানোর পর আল্লাহর নবীর সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পর বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলার পর বিশ্ব নবী 3 বার করে বলতেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই, বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে বিশ্ব নবী এই আমল দিয়ে বুঝিয়েছেন যদি নামাজের মধ্যেও তো আমাদের অনেক ভুল হয়, মন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ার পর আমার রবকে বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এই নামাজের মধ্যেও যদি আমার কোনো ভুল হয়ে যায়, রব্বুল আলামিন তোমার নিজের গুণে তুমি ক্ষমা করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু শয়তান বলল না। শয়তানকে যখন এরকম দাম্ভিকতার সাথে এই কাজটাকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ বলল, কিরে শয়তান বলিস কি? হে ইবলিস বলিস কি? নাম তার অন্যটা ছিল। বলে আজাজিল তুই বলিস কি? বলে না, আমি যা বলেছি ঠিক বলেছি, আগুনের তৈরি আমি, আমারে তুমি ওটারে সেজদা করতে বলো কেমনে? দাম্ভিকতা, অহংকার। আল্লাহ বলেন অহংকার ওটা আমার গায়ের চাদর, এই চাদর নিয়ে কখনো টানাটানি করো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শয়তানকে যখন বললো এখানে অভিশপ্ত হয়ে, বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও, শয়তান তখনও বলতে পারতো আস্তাগফিরুল্লাহ, ঠিক না? বলতে পারতো জানা মাফ করে দাও। কিন্তু ইবলিস বলল না, আল্লাহ বের হয়ে গেলাম অসুবিধা নাই, কিন্তু ক্ষমতা চাই 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? কেউ বাদ যাবেন না, সবাই বলেন কয়টা? শয়তান বলল আমি 3টা ক্ষমতা চাই, এই 3টা ক্ষমতা দিয়া আমি আদমের সঙ্গে আমি কিয়ামত পর্যন্ত লড়াই চালাইয়া যেতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মধ্যে প্রথম চাওয়া, শয়তান বলল আমি চাই কিয়ামত পর্যন্ত হায়াত। কি? কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত হায়াত। কেউ কেউ তো ক্ষমতা পেয়ে মনে করেছিল 2041, আবার কেউ কেউ বলে না না উনি যতদিন বেঁচে আছেন ততদিন, আবার বলল না না কিয়ামত পর্যন্ত ওনাকে নামান যাবে না। এরকমও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য এই কিয়ামত পর্যন্ত যে যাই চাইবেন মনে করবেন এটা ইবলিসের চাওয়া। আপনার ধান হয় 100 মণ, আপনি চান 200 মণ, 200 মণ হলে চান 400 মণ, 400 মণ চাইলে চান 500 মণ। আপনার পেঁয়াজ হয় 10 মণ, আপনি চান 20 মণ, 20 মণ হলে পরের বছর 40 মণ, 40 মণ হয়ে গেলে পরের বছর 80 মণ, 80 মণ হয়ে গেছে পরের বছর 160 মণ। খালি আরো চাই, আরো চাই, সম্মান, ইজ্জত, কত যে লাগে, কি লাগে, আরো চাই, আরো চাই। এই আরো চাই এর স্বভাব হলো ইবলিসের। কার? ইবলিস একবারে চাই নিছে, কিয়ামত পর্যন্ত চাই, মানে যা আছে সব চাই। এই যা আছে সব চাওয়াই না স্বভাব, এটা মুমিনের স্বভাব হতে পারে না। বিশ্বনবী রাগ করে একটা হাদিসও বলছেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফে আছে হাদিসটা। বিশ্বনবী বলছেন কোন বনি আদমকে যদি নৌকা ভরা অথবা কোন নদী ভরা অথবা কোন খেলার মাঠ ভরা, স্বর্ণ ভরা কোন 2টা খেলার মাঠ, 2টা নৌকা নদীর মধ্যে যদি দেওয়া হয়, অথবা 2টা খেলার মাঠ যদি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়, আমার উম্মতেরা বলবে আমার আরেকটা স্বর্ণ ভরা মাঠ লাগবে। আমার নবীর বক্তব্য, উনি বললেন যে এই চাওয়া এক সময় গিয়ে শেষ হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
আল্লাহর নবী বললেন ওই জায়গায় গিয়ে আমার উম্মতের চাওয়া বন্ধ হবে, নিঃশ্বাস যখন বন্ধ হবে। আর আল্লাহর নবী বললেন শোনো ওই সময় চাওয়া বন্ধ হবে, সুম্মা আমাতাহু ফাআকবারা, যখন মরণ হবে আর কবরের মাটি যখন মুখে পড়বে, ওই মুখে আর পেটে মাটি না পড়া পর্যন্ত আমার উম্মতের পেট ভরবে না। আমার উম্মতের পেটটা শুধু কবরের মাটি দিয়ে ভরবে, এছাড়া ভরবে না। আমার বন্ধুগণ, এই জন্য কোনো কিছুকে স্থায়ীভাবে চাইতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস বলল আমি তিনটা জিনিস চাই, তার মধ্যে একটা হলো ক্বালা উনজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত অবকাশ চাই, মানে হায়াত চাই। কি চাই? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলল পাস পাস, যা দিয়ে দিলাম। ইবলিস বগলতলা এবার বাইরে কাজ হয়েছে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে। এরপরে বলে 2 নাম্বার আর একটা চাওয়া আছে। আল্লাহ কি? 2 নাম্বার চাওয়া হলো এটা, আল্লাহ আমি এবং আমার ওয়ার্কারেরা, ইবলিস এবং ইবলিসের ওয়ার্কার আছে না নাই? আবু জেহেল কি বিশ্ব নবীর পিছনে একাই লড়ছে নাকি ওর ওয়ার্কার ছিল? ছিল নাকি ছিল না? তো ইবলিস কি একাই লড়ে নাকি ওর পিছনে ওয়ার্কার আছে? ও বলল যে আল্লাহ আমি এবং আমার ওয়ার্কার যারা আছি এদেরকে তোমার কিয়ামত পর্যন্ত আমাদেরকে রিজিক দিতে হবে। এখন প্রশ্ন হলো ইবলিস তো ইবলিস হয়ে গেল, ও আবার রিজিক চায় কেন? কি একটা বিষয় আছে কি আছে না? বলেন, ও আবার রিজিক চায় কেন? ওর তো রিজিক চাওয়ার কথা না। কিন্তু ইবলিস জানে, ইবলিস খুব ভালো করে জানে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবাই পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইবলিস জানে আল্লাহ রাব্বুল আলামিন তো এমন রিজিক দাতা, জমিনে আসমানে জলে স্থলে প্রকাশ্যে গোপনে আর জঙ্গলে আর পরিষ্কার জায়গায় এই দুনিয়া এবং সমস্ত মহাশূন্য 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 মহাশূন্য, 7 আসমানের 7টা মহাশূন্য, এরপর হলো সিদরাতুল মুনতাহা, এরপর বাইতুল মামুর, এরপরে গিয়ে লাগলো কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, এরপরে গিয়ে আল্লাহর আরশিল আজিম, আল্লাহর আরশিল আজিম থেকে জমিন জমিন জমিন, 7 তবক আসমান এবং জমিন, এবং আমরা যা দেখি যা দেখি না, জলে স্থলে গোপনে প্রকাশ্যে যত প্রাণী আছে, এই সকল প্রাণীর রিজিকের বরাদ্দ দেয় কে? কেউ বাদ যাবেন না, সবাই একটু জবান ছেড়ে বলেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল আলামিন সবার রিজিক দাতা। আল্লাহ রব্বুল আলামিন যে সবার রিজিক দাতা, এটা আমি আপনি বিশ্বাস কতটুকু আছে তা জানি না। কারণ আমরা বলি ওই গাইতে যদি না বিয়াইতো তাহলে না খায়া মরে যাইতাম। এরকম লোক মনে হয় সুজনগর পাবনায় নাই। আমার একটা মাত্র ছেলে যদি চাকরি না করতো, না খায়া আছে না নাই? বলবেন হুজুর কেউ জানি একটু সহজ সরল টাইপের শুরু করলেন, আপনি তো এরকম না। আমাদের সমাজে এগুলোই প্রবলেম। কি বলেন? মানুষের এটাই প্রবলেম। 5 বিঘায় পেঁয়াজ যদি না বুনতাম কি যে হইতো, চাওয়াল পাওয়াল নিয়ে কোনো রকমে বাইচে খাই। 10 বিঘে পেঁয়াজ বুনছিলাম, এই জন্য পেঁয়াজই আমার এই বাঁচায় রাখছে। কিন্তু আপনি দেখেন, আপনি তো মুমিন, আপনার আর আমার তো একদম স্টেমিনা থাকার কথা, একমাত্র বিশ্বাস এবং ঈমান থাকার কথা। আমাদের রিজিকের বরাদ্দ দেয়। একজন ভিক্ষুক মানুষের কাছে গিয়ে বলে আল্লাহর রাস্তে কিছু দেন, 10 জন দেয় না, 11 নম্বরে গিয়ে ফেরত আসে না। 50 জন দেয় না, 51 জনের কাছে ফেরত আসে না। এরকম ঘুরতে 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 দিন শেষে 200-500 টাকা নিয়ে যায়, ওটা গিয়ে চাল কিনে খায়। একটু চিন্তা করে বলেন তো, ওই ফকির বা মিসকিন ওর রিজিকের বরাদ্দ দেয় কে?
ওটা আমার আপনার পকেটে বরাদ্দ রেখে দিয়েছেন। এই কারণে এই জন্য ইবলিস জানতো জলে স্থলে আকাশে বাতাসে পাতালে যা কিছু আছে সব কিছু রিজিকের মালিক হলেন আল্লাহ। এই জন্য বললেন আল্লাহ আমি একটা বিশেষ উদ্দেশ্যে আমি এইটা চেয়ে নিচ্ছি রে রব্বুল আলামিন, একটু মেহেরবানি করে তুমি আমাকে আর একটা জিনিস দিবা, আমি এবং আমার ওয়ার্কার মণ্ডলী যারা আছি এদেরকে কিয়ামত পর্যন্ত রিজিক দিবা, না খাওয়ায়া রাখবে না। তার কারণ ইবলিস ভালো করে জানে যদি ওর কর্মী বাহিনীকে খাইতে না দেয় তাহলে ওর পিছনে থাকবে না, ঠিক কি না? কর্মী যদি খাইতে না দেয় নেতার পিছনে কি থাকে নাকি? ইবলিসের এটা নলেজ আছে না নাই? ওর নলেজ আছে। এই জন্য জানে খাবার তো আমি দিতে পারবো না, খাবার চেয়ে নিতে হবে। আল্লাহ বলল ওকে ডান, পাস দিয়ে দিলাম, যা তুই এই জিনিস আমার কাছে চাইলি তো কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিলাম। আর বলেন আল্লাহ শেষ চাওয়া আমার ওয়ার্ক হবে হলো আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং হলো যে আমি কাজ করে চলে আসব, আমারে যেন হাতে নাতে ধরতে না পারে, বুঝতে হবে। ইবলিস বলতেছে যে কোন একজন মানুষকে আমি যখন জেনা কাজে লাগানোর জন্য ওর ভিতরে যখন আমি ব্যাপকভাবে ওই অপকর্ম করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মানুষ হত্যা করার জন্য, নিজের বউয়ের মাথায় বাড়ি দিয়া মাথা ফাটাইয়া দেয়া নিজের স্ত্রীকে হত্যা করে ফেলে দেয়, এরকম ডাকাত স্বামী বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, মাঝে মাঝে পেপার পত্রিকায় ফেসবুক ইউটিউবে দেখেন না, স্বামী তার বউরে মাথায় বাড়ি দিয়া ফাটাইয়া দিছে, স্ত্রী মাছ দাও দিয়া, মাছ দাও তো আপনার লোকেরা বোঝার কথা, এমন কোপ দিছে যে স্বামীর কল্যাণ নামায় ফেলাইছে, আছে না নাই? ইবলিস বলতেছে আমার কি একটা আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং সিস্টেম আমাকে দিতে হবে, কারণ আমি ওই লোকটাকে একেবারে ব্যাপকভাবে আমি বলবো তোর বউ খারাপ, তোর বউ এইটা করে ওইটা করে, সন্দেহ ঢুকাবো, তারপরে তোর আমানত তসরুফ করে নানান কথা মনে করে দেব, ওকে রাগ তুলে দেব কঠিন ভাবে। কে বলতেছে? ইবলিস। তুলে দেওয়ার পরে ওর বউকে যখন ও কল্লায় বাড়ি দিয়ে মাথা ফাটাইয়া দিবে, মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে রক্ত ফিনকি দিয়ে বেড়ার সাথে সাথে ওর ভিতরে অনুশোচনা এসে যাবে, হায় হায় কি করলাম, সুদ ঘুষ খেয়েছে অনুশোচনা এসে যাবে, কোরআনের কর্মীদেরকে হত্যা করেছে অনুশোচনা এসে যাবে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে যে ইনজেকশন পুশ করে দিয়া মারছে, এখন গোপনে গোপনে আতাত করার চেষ্টা করতেছে, আমি ভুল করছি আমাকে আপনারা রক্ষা করেন, কথা বলেন ঠিক কিনা? ওর অনুশোচনা এসেছে নাকি আসে নাই? ওর ভিতরে অনুশোচনা এসছে। আবার যারা দাপটের সাথে 15 বছর দাবরায়া নিয়ে বেড়াইলো, একেবারে সোজা দিল্লি মামুবাড়ি গিয়ে পড়ে এখন ভিতরে অনুশোচনা আবার আসছে নাকি আসে নাই? এখন আবার নানান জায়গায় বলার চেষ্টা করতেছে আর একবার আমারে বুঝে শুনে একটু নিয়ে আসেন, আমি আর এসব ভুল টুল করবো না। তার মানে ইবলিস জানে অন্যায় করার সাথে সাথে অনুশোচনা, ঠিক কিনা হুজুর? ওটা জানে। এই জন্য বললো যদি ওই অনুশোচনা আসার পরে যদি দেখে যে আমি ইবলিস ওর সামনে দাঁড়ায় আছি, ওর বউরে বাড়ি দিয়া মাথা পাঠানোর সাথে সাথে ওই 3.5 হাত 2.5 হাত কাঁচা বাঁশের লাঠি নিয়া ও আমারে এসে এমন বাড়ি দিবে, আমার কল্লা ফাটাইয়া দিবে যে শয়তান তোর কারণে আমি এই কাম করছি। আমি কি একেবারে অসত্য কথা বলতেছি? কথা বাস্তব কি বাস্তব না? ইবলিস এটা খুব ভালো করে জানে। দুনিয়ার মধ্যে যত অন্যায় করুক না কেন, অন্যায় করার পরে মানুষের অনুশোচনা আসবে, অনুশোচনা আসার সাথে সাথে সে বলবে হায় রে অন্যায় করে ফেলেছি, তাহলে মার, আমাকে বুদ্ধি দিল কে? মার বুদ্ধিটা থাকে। এই জন্য দেখবেন সমাজের যারা ক্রিমিনাল বুদ্ধি দাতা ওরা কখনো ফ্রন্ট লাইনে আসে না। কে? সুজনগরের লোকজন মনে হয় এরকম না? হ্যাঁ, আছে না নাই? একটু ব্লেড কেসেমের লোক আছে নাকি? আছে না? একটু ব্লেড কেসেমের লোক
বললেন হুজুর এত জ্ঞান পারেন, রাগ করছেন নাকি, খাওয়া কি খারাপ হয়েছে নাকি? এটা শুধু সুজানগরের রস না, এই ইউটিউবের মাধ্যমে গোটা দুনিয়া ছড়ায় যাবে। এই জন্য বলছি, এরকম ব্লেড কেসেমের লোক, এই ধরনের লোক কিছু আছে যারা হলো অত্যন্ত উঁচু মানের ক্রিমিনাল হিসেবে নিজেকে মনে করে। ও কখনো ফ্রন্টে যায় না, ও ডাইকে নিয়ে এসে বুদ্ধি দেয়, আর ওর পাশার মধ্যে আসে না বাস ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এত ওই প্লিজ শয়তানকে হার মানায় গেছে, ঠিক কিনা? ধর মার, কিন্তু সামনে যাবে না। আবার ব্লেডের মতো দুই দিকে কাটে। এর কাছে গিয়ে বলতেছে যে আসি, ওকে ছেড়ে দিবে মানে? ও কি পাইছে আমি দেখে নেবো, আমি আসি না, ভয় পাইস না। এরপরে আমার কাছে এসে বলতেছে কি হয়েছে, ও কি তুষ করে ফেলা দিবেন? আসি আমি, ছাতা মাথা বানা ফেলায় দেবো। আছে না নাই? এরকম শয়তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওই রকম ইবলিস লেভেল এই গোটা দুনিয়ায় সব জায়গায় আছে। ইবলিস বলতেছে এই জন্য আমি মারবো, আমি অন্যায় করাবো, আমি সুদ খাওয়াবো, আমি ঘুষ খাওয়াবো, আমি কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়াবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে বাধা দেওয়াবো, আমি ধরে ধরে নিয়ে জেলখানায় নিয়ে যাব, আমি তারপরে আয়নাঘর বানাইয়া দেব, আমি এক একটা করে গুম খুন হত্যা গণহত্যার চালান বানাইয়া দেব, আমি সব কিছু করে দিব। কিন্তু যখন অনুশোচন আসবে আমারে যেন খুঁজে না পায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের এক সেবাদাসিনী ছিল ভারতের, ওনাকে নানান ভাবে ফুসলায়া ফাসলায়া জনগণকে ক্ষিপ্ত করিয়া ভোট না দিয়া বিভিন্ন রকমের জালিয়াতি কারসাজি করাইয়া নানান ভাবে বুদ্ধি শুদ্ধি দেওয়ার পরে যখন এই যুবকেরা যখন জেগে উঠলো, একদম এমন ভাবে জেগে উঠলো, জেগে ওঠার কারণে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশ গিয়া বলে স্যার এই বাহিনীকে পরাজিত করা খুব কঠিন, গুলি একটা চালায় ওই একজনই চলে যায়, বাকিরা যায় না। ঠিক না? ইবলিস ওই পাশ থেকে তিন পাশে আছে না নাই? ইবলিস চিন্তা করলো যে এবার তো হাওয়া মনে হয় বদলেই যাবে, যাবে তো যাবে। ইবলিস এবার চিন্তা করতেছে যে না না সমস্যা নাই, যখন লাস্ট পর্যন্ত 5 আগস্টে হাওয়া বদলে গেল, ইবলিস এবার সুর পাল্টায় বলল আমরা তো বাংলাদেশের জনগণের সাথেই আছি। কথা বলেন, কথা বলেন। ইবলিস কি রকম ধান্দাবাজ ইবলিস! এজন্য ইবলিস কখনো ফ্রন্টে আসে না, ও বলে আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং, আমাকে জায়গা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওকে পাস, ডান, দিলাম। কি করলেন? কি করে দিলেন? কিন্তু রব্বুল আলামিন এর কাছে ইবলিস বললেন আল্লাহ আমি কর্মসূচি নিলাম 2টা, ওই 2টা কর্মসূচির 1 নম্বর কর্মসূচি হলো ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সবাই পড়েন আল্লাহু আকবার। সূরা আরাফের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইবলিস বলল আল্লাহ আমার কর্মসূচি হলো এই লোকটা যখন মসজিদের দিকে রওনা হবে আমি ওর পিছনে লাগিয়ে যাব, আমি ওর কাপড় টেনে ধরবো, ওর মনের মধ্যে ওয়াসওয়াসা দিব এখন যাস না, একটু পরে যা। যখন লোকটা কোরআনের মাহফিলে আসবে সিরাতাকাল মুস্তাকিম, আমি ওই সরল পথে বসে থাকবো আর বলবো যাওয়ার দরকার নাই। এই যে আমি আসতেছিলাম সুজানগর থেকে, আসার সময় কয়েকটা দোকান চোখে পড়লো, এরকম বুড়ো বুড়ো টাইপের মানুষ, আমাদের চাইতেও বয়স বেশি, ওই নায়ক নায়িকা ল্যাংটা হয়ে নাচাপাচা করতেছে, ওইখানে অর্ধ বয়সীর বুড়ারা পর্যন্ত তাকায়া তাকায়া আছে। ওর মনের মধ্যে এতটুকু লজ্জা হয় না কেমন করে আমি একজন অর্ধ বয়সী মুরব্বী ওই উলঙ্গ টিভির দিকে তাকাইয়া একটা নায়িকার নাচ দেখি, ওর দিকে টাকা তাকাইয়া দেখলে মনে হয় একটা জীবজন্তু ডাকাত বসে আছে। বলেন ঠিক কিনা? মনে হয় ডাকাত করে কি, ওর নাতি হয়েছে, ওর সন্তান হয়েছে, ওর চোখে লজ্জা হয় নাই, ও ডাকাত, ওর দ্বারাই সমাজ নষ্ট হবে। ইবলিস বলতেছে তাই সিরাতাকাল মুস্তাকিম এই মাহফিলে কেমনে আসবে? মেলাতে কি ভিড় কম আছে নাকি? কথা কন না কেন? এখনো মনে হয় মেলা আছে, মেলা চলবে। মেলায় যুবক কম নাই, বুড়ো কম নাই, আরো যারা আছে বললাম না
নানান রকমের মেলায় ভিড় আছে, ওই মেলায় লোকের অভাব নাই। ওই আওয়াজ এখান থেকে কানে যায়, ওদের ডিস্টার্ব হয়, কারণ দুইজন কথা বলতেছে এটার দাম কত, আবার উনি বলে ওটার দাম কত। এরকম যখন বলে মাইকের আওয়াজ শুনতে পায় না, আবার ডিস্টার্ব হয়, ডিস্টার্ব হয়। আরে মাইকের আওয়াজে কথাই শোনা যায় না। ভাই কত দাম? কয় কত? 300। কয় কত? মানে শুনতে পায় না, মাইকের আওয়াজটাই ডিস্টার্ব। শয়তান বলে আমি ওরকম সিরাতাল মুস্তাকিমের পথে আমি মেলা বানাইয়া দেব, আমি টিভি সেন্টার বানাইয়া দেব, আমি তোকে এরকম আসর বসাইয়া দেব, আমি এরকম ভাবে যেটা কি খেলে কেরাম আছে না নাই? শয়তান বলে টোকাটকি কর, খেলাখেলি কর, কিন্তু ওখানে যাস না, কারণ ওখানে গেলে কি হবে জানিস নাকি? ওখানে গিয়ে একবার আস্তাগফিরুল্লাহ বলবি, ওখানে গিয়ে আল্লাহু আকবার বলবি, ওখানে গিয়ে সুবহানাল্লাহ বলবি, ওখানে গিয়ে লিল্লাহি তাকবীর বলবি, ওখানে গিয়ে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওখানে গিয়ে বলবি আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা। ওখানে গিয়ে যখন এই জয় গানগুলো গাইবি, আল্লাহ বলবেন যা যা, ওই কোরআনের মাহফিলের বরকতে আমি আল্লাহ তোকে গুনাহ মাফ করে দিয়ে অস্থায়ী জান্নাতে বসেছিস। আজকে থেকে আমি আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দিয়া আমি রব্বুল আলামিন তোকে আমি জান্নাত দিয়ে দিলাম, আমি জান্নাত দিয়ে দিলাম। এটা আল্লাহ বসে বসে এখানে ডাকতে থাকেন, বলে বলে ডাকতে থাকেন, ইশারা দেন। কিন্তু শয়তান বলে আমি ওই সিরাতাল মুস্তাকিমের পথে থেকে থেকে আমি বাধা দেব, ওখানে যাইতে দিব না, আমি ওরে বাধা দিব, ও নামাজে যাবে, যাইতে দিব না। আপনি দেখবেন একটু সচেতন যারা, তারা বুঝবেন এই অবস্থা। নামাজের জামাত যখন চলে তার আগ থেকে যদি আপনি কোরআন পড়েন, মনে করেন যে আমি কোরআন পড়তেছি, এ হুজুর এখানে আছে তো কোরআন পড়তেছি, ডাটে কোরআন পড়তেছি, কিন্তু ওইদিকে নামাজের জামাত একামত শুরু হয়ে গেছে, ওই সময় কোরআন পড়তে মজা বেশি লাগে। যদি বিশ্বাস না করেন এক সময় দেখে দিয়েন, এত মজা লাগে। অন্য সময় কোরআন ধরলেই মনে হয় ছেড়ে দিই, এটা পড়ার দরকার আছে। আর ওই সময় শয়তান কয় কোরআন পড়, কোরআন পড়া খুব ভালো। তার মানে কোরআন যদি পড়িস তোর জামাত কাজা হয়ে যাবে। জামাত কাজা হলে শয়তান কয় আমি গেইন হয়ে গেলাম। ও কত বড় কোট চাল দেয়, খেয়াল করছেন আপনি? আপনি চিন্তা করছেন? শয়তান জানে যে তোর বউয়ের মধ্যে যা আছে, আর তুই যারা ডার্লিং বানাইয়া পরকিরা করতে যাস তার মধ্যেও, কিন্তু শয়তান বলে তোর এইখানকার চাইতে সুখ ওখানে বেশি। নাউজুবিল্লাহর আওয়াজ আসে না জবান দিয়া? শয়তান কত সূক্ষ্মভাবে কাজ করে, খেয়াল করেন আপনি। আপনারাই দেখবেন অনেক মানুষ আছে, কোনো একজন আত্মীয়র সাথে, কোনো একজন মেয়ের সাথে, কোনো একজন মেয়ে বান্ধবী হোক অথবা ক্লাসমেট হোক অথবা যাই হোক না কেন, এরকম ওই নানান ধরনের পুরনো বান্ধবীর সাথে কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু বউয়ের সাথে যখন ফোনে কথা বলে খালি শটশট করে। ওখানে মিষ্টি মিষ্টি কথা, আর এখানে ভালো লাগে না, ওখানে শয়তান কাজ করতেছে। এই যে সিরাতাল মুস্তাকিম, কারণ তোর বউয়ের সাথে তুই মিষ্টি করে কথা বলবি, বিশ্বনবী বলেন ওই কথার বদৌলতে তোর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে শুনে কোন না কেন? তোর বউয়ের হাতটা তুই খালি এরকম চেপে ধরবি, একবার তোর বউয়ের হাতটা মহব্বতে চেপে ধরার সাথে সাথে তোর সগীরে গুনাহ মাফ। যদি এরকম হাত চেপে ধরলি যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে বউকে মহব্বতে একটা চুমো দিলে কে? আল্লাহ রসুলের নিয়মিত সুন্নত, বিশ্ব নবীর নিয়মিত সুন্নত। বের হয়ে যাওয়ার সময় যেই বিবির ঘর থেকে বের হতেন ওই বিবিকে চুমো দিয়ে যেতেন, বুখারীর হাদিস মিয়া। কিন্তু আমাদের ওটা ভাল লাগে না, আমাদের ভাল লাগে কোথায়? ওই যে ফোনে এই শয়তানের আন্ডা আর একটা, ওখানে কথা বলতেছে, মজা লাগে, ব্যাপক মজা লাগে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই আমার ভাইরা? এই জন্য একটু আমার ভাইদের কাছে আমি অনুরোধ করতে চাচ্ছি যে শয়তান বলতেছে সিরাতাল মুস্তাকিম, আমি কি করব? তোর সিরাতাল মুস্তাকিমের পথে বাধা দেব, তোরে ভালো কাজ আমি করতে দিব না। এটা বলতে গিয়া শয়তান আরো চ্যালেঞ্জ নিল। দেখেন আল্লাহ কোরআন শরীফে বলছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি, কি করব আমি? আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলতেছে আমি সামনে দিয়া, পিছন দিয়া, ডান দিক দিয়া, বাম দিক দিয়া,
চতুর্দিক দিয়ে তোরে ঘেরাও করে ফেলাবো। কে বলতেছে? কে বলতেছে বলেন? তোর ডানে, তোর বামে, তোর সামনে, তোর পিছনে, এমন ভাবে তোকে ঘেরাও করব, তুই মনে করছিস তোকে আমি ভালো কাজ করে তুই কি উদ্ধার হবি, তুই জান্নাতে যাবি, আমি তোকে ধরবো, দাঁড়া। এরকম চারদিক দিয়ে ধরে। আমার রব্বুল আলামিন বলে, শয়তান রে তুই ধরতে পারবি, তুই আমার শয়তানকে ওয়াসওয়াসা দিতে পারবি, সব কিছু তোর অনুকূলে আমি দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস আমার বান্দার পক্ষে দিলাম। এই আয়াতটা শোনার পরে চিল্লায়া জোরে সোরে আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে আমরা সবাই বলবো আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? শয়তানকে আল্লাহ সব দিয়েছেন তার অনুকূলে, বান্দাকে দিয়েছেন একটা অনুকূলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। রব্বুল আলামিন বললেন, শয়তান রে তোর সব চাওয়া আমি পূর্ণ করে দিলাম, তুই আমার বান্দার উপর ওয়াসওয়াসা দিতে পারবি, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আমার বান্দাকে ওয়াসওয়াসা দিতে পারবি, কিন্তু শুনে রাখ, লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপর শক্তি খাটানোর ক্ষমতা আমি আল্লাহ তোরে দিলাম না। কি বড় নিয়ামত যে এটা আয়াত আমাদের জন্য, কত বড় নিয়ামত। আল্লাহ বললেন, তোর 3 চাওয়া পূর্ণ করেছি, আরো যা চাই সব দিলাম, কিন্তু আমার বান্দার জন্য একটা খবর হলো, লাইসা লাকা আলাইহিম সুলতান, আমি আমার বান্দাকে এমন ভাবে আমি এমন ভাবে সুসজ্জিত করে রাখবো, ওটা আমার ক্ষমতার আওতার মধ্যে এমন ভাবে রাখবো, তুই শুধু চারদিক দিয়ে ওয়াসওয়াসা করতে পারবি, কিন্তু আমার বান্দার চাদরটা ধরে কলার ধরে নিয়ে যেতে পারবি না। এই ক্ষমতা তোকে দিলাম না। এই ক্ষমতা থাকলো কার উপর? জোরে বলেন কার উপর? এই জন্য মাহফিল থেকে যে 1-2 করে উঠে যায় মাঝে মাঝে, দেখেন ওই যে বলছিলাম যে বলবো, ওরা চায় যে ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, পড়ে এখান থেকে উঠে যায়, কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ নিয়ে বলেন, এই শয়তান আমার বান্দাকে তুলে নিয়ে, ও চ্যালেঞ্জ করে, আই ক্যান চ্যালেঞ্জ ইট, আমি চ্যালেঞ্জ করলাম, এই সিরাতাল মুস্তাকিমের পথ থেকে 1-2জনকে আমি তুলে নিয়ে যাবই যাব। 1-2জনকে তুলে নিয়ে যেতে পারলে মাহফিল থেকে দেখবেন আরো 2-4 জন দেখে উঠে যায়। যদি জিজ্ঞাসা করেন যে কি জন্য উঠে যান, দেখবেন যে বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজে উঠে যায় নাই, নরমাল কাজে উঠে গেছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, এই শয়তান তুই চ্যালেঞ্জ করলি, আমি তোর চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। আমার মুমিন বান্দার কলিজার মধ্যে কোরআনের প্রেম, জান্নাতের আশা, বিশ্ব নবীর ভালোবাসা আর জান্নাতের লোভ লালসা দিয়ে পূর্ণ করে আমি বসাইয়া রাখলাম। হাজার চেষ্টা করেও জান্নাতের বাগান থেকে তুই তুলে নিয়ে যেতে পারবি না। কেন পারবি না? লাইসা লাকা আলাইহিম সুলতান, কারণ আমার বান্দার উপরে তুই কোনো সুলতানি করতে পারবি না, জোর খাটাইতে পারবি না, জবরদখল করাইতে পারবি না, তুই ওয়াসওয়াসা দিতে পারবি, কিন্তু আমার বান্দার উপরে ক্ষমতা সম্পূর্ণ রয়ে গেল আমার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।